চৈত্র মাস শুরু হতে এলাকায় দেখা দেয় চরম জল সংকট। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে জলের সমস্যার সমাধান করিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন, সেই কথাই রাখলেন এবার। শুক্রবার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামে ফিতে কেটে সাবমার্সিবল শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। এতেই খুশি এলাকার মানুষজন। রবিউল বাবু বলেন, জেলা পরিষদের পঞ্চায়েত অর্থ কমিশনের 3,39,764 টাকা বরাদ্দে একটি সাবমার্সিবল শিলান্যাস করা হলো। পাশাপাশি এদিন রন্থল গ্রামের 3,20,754 টাকা বরাদ্দে একটি সাবমার্সিবল শিলান্যাস করা হলো। এতেই জলের সমস্যা দূর হবে বলেই মত তাদের। কিলোমিটার রাস্তা হেঁটে যেতাম জল আনতে। সব থেকে আমাদের এই বৈশাখ মাস পড়তে পড়তে আমাদের বেশি জলের কষ্ট, মানে সবারই এই মাসটা পড়তে পড়তে। প্রায় কতটি পরিবারে আপনি এই জলকষ্টে ভুগতেন? প্রায় 400। বলছি, কতদিন ধরে আপনাদের এই সমস্যা? প্রায় অনেক বছর, প্রায় অনেক বছর। বলছি, এই সমস্যার সমাধান হলো কি আপনাদের? হ্যাঁ হলো। কিভাবে সমাধান হলো? জেলা পরিষদের থেকে জল জেলোতে আপনাদের পাড়াতে কি সাবমার্সিবল বসানোর ব্যবস্থা করেছে? কে বসেছিল আপনার পাড়াতে? রবিউল ইসলাম। আপনার নাম? বলছি, এই যে আপনাদের পাড়ায় এখন পরিশুদ্ধ জল পাবেন, আপনারা কতটা খুশি? আমরা অনেক খুশি পেয়েছি জল পেয়ে। জীবন থেকে আমরা জল বয়ে এনে খেতাম। এখান থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার দূরে খরবা থেকে আমাদের দূর হতো। সৈবন থেকে আমাদের জলে খুবই সংকট দেখা দিত। জল আমরা প্রত্যেক 3-4 মাস ধরে জল বয়ে খেতাম। না কোলে লেয়ার করে একদমই থাকতো না। তো এখানে আপনারা কতটি পরিবার বসবাস করছেন? প্রায় আমরা প্রায় এখন ধরে এখান থেকে 300-400 বাড়ির মতো বসবাস করছি। তো আপনারা কি সারা বছরই কি জল বাইরে থেকে বয়ে নিয়ে আসেন? হ্যাঁ, বয়ে নিয়ে আসি প্রত্যেক বছরই এই খরার সময়। আমি 2023 পঞ্চায়েত নির্বাচনে যখন দাঁড়াই, যখন ভোট চাইতে এসেছিলাম এই এলাকায়, তো এইখানে অনেক জায়গায় পাটের জমি, রাস্তাঘাটেরও সেরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল না। তো প্রত্যেকটা বাড়িতে যখন যাই, সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল। এখানে প্রায় টোটাল গ্রামটাতে 300 পরিবার, তাদের একটাই দাবি ছিল, এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরুগঞ্জ, মানে চাচল পাট, চাচল 1 নম্বর ব্লক যে অংশটা, সেখানে যেতে হয়। মানে এতটা জলের এখানে সমস্যা ছিল। মনের মধ্যে তখনই স্থির করেছিলাম, যদি আমি জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে মালদা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হই, তাহলে প্রথম অবস্থায় এই গহিলা মানুষের জন্য এটা অত্যন্ত মানে গ্রামীণ, রুরাল এরিয়া এবং এসসি অধ্যুষিত এলাকা, মানে সমস্তটা এখানে কিন্তু শিডিউল ক্লাস মানুষ বসবাস করে। তো প্রথমেই আমার টার্গেট ছিল যে যদি আমি জিতে যাই, ফার্স্ট পদক্ষেপ নিয়ে কিন্তু প্রথম যা কাজ হবে, এখানে কিন্তু গহিলার এই মাটিতে, এখানে বিশাল বড় একটা মাঠ আছে এবং এখানে সব খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ এরা বসবাস করে। এরা যে একটা টিউবওয়েল বসাবে, সেটা কিন্তু এদের সামর্থ্য সেরকম মানে কুলে আসে না, দিন আনে দিন খায়, এরকম একটা পরিস্থিতি। মনের মধ্যে স্থির করেছিলাম যে জেলা পরিষদে যখন প্রথম ফান্ড পাবো, আমাদের যা জেলা পরিষদ মেম্বারদের যা ভাগ, প্রথম অ্যাকশন প্ল্যানে ধরে এদের কাজটা কিন্তু করবো। যাকে মালদা জেলা পরিষদ কর্তৃক 3,39,764 টাকা ব্যয়ে আজকে আমি শুভ শিলান্যাস এখানে করলাম। আজকে এখানকার অনেক মা বোনেরা, দিদিরা, চাচিরা আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন এখানে, অনেক সমাজসেবী, আমার দিদি, আমার পার্শ্ববর্তী জেলা পরিষদ বন্দনাদি, আমার পাশাপাশি চাচল যে পাটটা, চাচল 1 ব্লক যেটা পড়ে মহানন্দপুর সেক্টর, উনাকেও ডেকেছি, যেহেতু উনার আর আমার পাটটা এক জায়গায়, উনিও আমাদের মধ্যে আছেন, ওনার হাজব্যান্ড আছেন। আমাদের এখানে মিন্টু আলম সমাজসেবী, আমাদের বাচ্চু ভাই সমাজসেবী থেকে নিয়ে শুরু করে অনেকেই আমরা এখানে গ্রামের, এখানে অত্র এলাকার মানুষ, গ্রামের মানুষ খুবই খুশি যে আজকের দিনে এরকম একটা কাজ ওরা পেয়ে খুব খুশি, যে আগামী দিনে জলের যে সংকট যেটা ছিল সেটা হয়তো তাদের পূরণ হবে। হয়তো নিশ্চয়ই আজ জেলা পরিষদের মেম্বার হিসাবে এখন আমি কতটা করতে পেরেছি সেটা ওনারাই বলতে পারবেন। আমি ওনাদের পাশে আছি, ওনাদের পাশে থাকবো, যখন এই বিপদ আপদ যে কোনো বিষয়ে যতটা আমার দিক দিয়ে আমি কিন্তু ওনাদের হেল্প করবো। গ্রামবাসী আরো কিছু দাবি করছেন যে রাস্তাঘাটে এখন নাকি উন্নত হয়নি, আমি তো বর্ষা হলেই কাদা জমে যাচ্ছে রাস্তাঘাটে। আমি তো প্রথমেই বললাম যে আমি যখন এসেছিলাম, এই যে পাড়ার এই রাস্তাটা দেখছেন, পুরোটা পাট চাষ ছিল তখন, এবং আমি নিজেও ওই পাটের মধ্যে আল ধরে ধরে আমিও কিন্তু গেছি কাদার মধ্যে, মানে জুতো খুলে যেতে হয়েছে, কোনো সময় জুতো পরে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। মাঠের সাইড দিয়ে বাড়িগুলোতে ঢুকেছি, তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতি। নিশ্চয়ই আমার দিক দিয়ে যতটা সম্ভব, আজকে হয়তো প্রথম এই সময়ের মধ্যে একটা দিয়েছি, আগামী তো নিশ্চয়ই সেগুলো আমি চেষ্টা করব যথাসাধ্য, যতটা হয় আমার দিক দিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে আমি করে যাবো। গ্রামবাসীরা লাইটেরও দাবি করছেন যে সন্ধ্যা হলেই অন্ধকার ডুবে যাচ্ছে। এখানে অনেক পূজার্চনা অনুষ্ঠান হয়, এখানে মেলা টেলাও বসে এই সেক্টরটাতে। ওনারা আমাকে আজকে বললেন, আজকে যেহেতু প্রথম বললেন, আমি বললাম যে এইখানকার এই যে জায়গাটা, এটার মৌজা, জেএল নাম্বার এবং দাগ নাম্বার, নেক্সট যে আমার যখন অ্যাকশন প্ল্যানটা ধরবো আর্থিক বছরে, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বরের দিকে, তখন নিশ্চয়ই আমি এটাকে ঢুকিয়ে দিব
আগামীতে নিশ্চয়ই চেষ্টা করব, আগামী দিনের যা ওনাদের দাবি এবং ডিমান্ড যেটা, সেটারও অবশ্যই ব্যবস্থা আমি করার চেষ্টা করব।